গ নাম্বার আমাকে কি বলছে, এ অবস্থান থেকে জনি 10 এমএস ইনভার্স 1 সমবেগে বি অবস্থানের দিকে রওনা হলো। রনি একই স্থান থেকে একই সময়ে 15 এমএস ইনভার্স 1 বেগে এবং 2 এমএস ইনভার্স 2 ত্বরণে একই দিকে যাত্রা করলো। এই অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি 5 এমএস ইনভার্স 1 সমবেগে এ অবস্থান অভিমুখে রওনা হলো। তো অনেকের কাছে জিনিসটা প্যাচালো মনে হচ্ছে, তো আমরা এটাকে ডিকোড করব। এটাকে 40 মিটার পার সেকেন্ড বেগ লাভ করবে। তার মানে আমার এই কয়ের জন্য, আমার এই 3 মার্কের অ্যান্সারের জন্য শুধু রনিকে টার্গেট করলে হবে। সো দেখো, রনি একই স্থান থেকে একই সময়ে এত বেগে এবং এত ত্বরণে একই দিকে যাত্রা করলো। এখন আমাকে কি চাইছে, কতক্ষণ মানে সময় চাইছে, আমার কাছে কি চাইছে, সময়। আমার কাছে চাইছে কি, টি, সময়। এবং আমাকে বলে দিছে রনি একই সময়ে, মানে ওই যে মানে জনি আর রনি একই সময় যাত্রা শুরু করছে, সেজন্য বলছে একই সময়ে। তার মানে আমাকে বলছে রনি 15 মিটার পার সেকেন্ড বেগে এবং 2 মিটার এমএস ইনভার্স 2 ত্বরণ নিয়ে যাত্রা করলো, মানে যাত্রা শুরু করলো। তাহলে আমি বলতে পারি রনির ক্ষেত্রে, হ্যাঁ আমার সাথে লেখা শুরু করো, সেটা হলো রনির ক্ষেত্রে। আচ্ছা, রনির ক্ষেত্রে কি কি রয়েছে দেখো, রনির ক্ষেত্রে রয়েছে আদিবেগ। হ্যাঁ, আদিবেগ। আদিবেগ কত দেওয়া রয়েছে, ইউ। ইউ এর মান কত, আদিবেগ কি, ইউ। ইউ এর মান কত দেওয়া আছে, 15 মিটার ইনভার্স 1। এরপর ত্বরণ দেওয়া আছে, তাই না? আচ্ছা, ত্বরণ দেওয়া আছে। বলতো ত্বরণের মান কত দেওয়া আছে, ত্বরণের মান দেওয়া আছে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। খুবই ভালো কথা। এবং আমার কাছে আর কিছু দেওয়া রয়েছে, একটা দেওয়া আছে ভি, শেষ বেগ। কোথায় পাইছি আমি এই ভি, কতক্ষণ পরে এত বেগ লাভ করবে, কত, 45 মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে ইউ, ভি এসব বলে দিচ্ছে, নাইকে শুধুমাত্র টি। বলতো কোন সূত্রে এই চারজনই রয়েছে? হ্যাঁ, এই তো তোমরা ধরতে পারছো। সো আমরা জানি, আমরা কি জানি, এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। টিটা এখানে ভাগ আছে, এটা এদিকে আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে আমি লিখবো এ ইন্টু টি সমান সমান ভি মাইনাস ইউ। তাহলে আমি টিটাকে রাখবো, কারণ এটার তো মান আমার দেওয়া আছে, আমাকে টি এর মান বের করতে হবে। আমি লিখতে পারি টি সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। এখন ভি এর মান কি, ভি এর মান হলো 45 মাইনাস ইউ এর মান কি, ইউ এর মান হলো 15। খুবই ভালো কথা। এবং এ এর মান কত, এর মান হলো এখানে দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, তাহলে আমি 2 লিখলাম। তাহলে দেখো বেসিক্যালি 45 থেকে 15 চলে গেলে কত থাকে, 30। 30কে ভাগ করব 2 দিয়ে, তাহলে আমি কত পাবো, ভাগ করলে আমি পাচ্ছি 15 সেকেন্ড। সময়ের একক কি, সেকেন্ড, তাই আমি সেকেন্ড লিখলাম। তাহলে আমি আমার টোটাল এই ইকুয়েশনে বলতে পারি রনি যদি 15 সেকেন্ড ঠিক 15 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে প্রতি সেকেন্ডে 2 মিনিট করে বেগ বাড়ায়, তাহলে ওর 45 মিটার পার সেকেন্ড বেগ লাভ করবে 15 সেকেন্ড পরে। তাহলে আমি লিখব অতএব রনি রনি উক্ত শর্ত মতে, উক্ত শর্ত মতে, তার মানে উপরের কথাটা আমরা স্কিপ করার পরিবর্তে কি লিখলাম, উক্ত শর্ত মতে রনি 15 সেকেন্ডে, উক্ত শর্ত মতে রনি 15 সেকেন্ড এ 45 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগ কি হয়েছে, লাভ করবে, লাভ করবে। সো আশা করি বন্ধুরা আপনাদের সবার কাছে গ নাম্বার ম্যাথটা এখন ক্লিয়ার। সেটা খুবই সহজ একটি ম্যাথ ছিল, বেসিক্যালি প্যারা খায় পোলা পায় না ঘ নাম্বার ম্যাথে। তো আমি যখন অফলাইন ক্লাসেও ছিলাম, আমার অনেক ক্লাসের স্টুডেন্ট পোলাপাইনরা এটা নিয়ে প্রচুর প্যারা খাইছে। সেটা কি, উদ্দীপকের আলোকে জনি ও রনির দেখা হওয়া সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সো এইটাকে এখন আমরা ডিকোড করব। আমরা এখন চলে আসছি চট্টগ্রাম বোর্ড 2024-এর ঘ নাম্বার ম্যাথে। সো ঘ নাম্বার ম্যাথ আমাদেরকে কি বলছে একটু খেয়াল করো। বলছে হলো গিয়ে উদ্দীপকের আলোকে জনি ও রনির দেখা হওয়া সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো টোটাল কাহিনী কি, টোটাল কাহিনী হলো এ ও বি
অবস্থানের দূরত্ব হলো 1 কিলোমিটার। তো অ্যাট ফার্স্ট আমি এ এবং বি দূরত্ব মেপে নিব, ঠিক আছে? সেটা হবে 1 কিলোমিটার। এবং এই অবস্থান থেকে জনি এত সমবেগে পি অবস্থানের দিকে এবং রনি একই স্থান থেকে একই সময়ে এত বেগে এত ত্বরণে একই দিকে যাত্রা করলো। তার মানে কাহিনীটা কি দেখো তো, কাহিনীটা এ বিন্দু থেকে বি বিন্দুর যে দূরত্ব সেটা হলো 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে কি? 1 কিলোমিটার মানে হলো 1000 মিটার। এটা দুধ খাওয়া বাচ্চাও জানে, তোরাও জানিস, আমিও জানি, নো প্রবলেম। এখন এই অবস্থান থেকে এই দুই ভদ্রলোক, হ্যাঁ ভদ্রলোকই বললাম, একটা হলো জনি আর একটা হলো রনি, এরা দৌড়াদৌড়ি শুরু করছে। তো আমি জনিকে, যে হলো জনি, সে গেছে কোথায় 10 এমএস ইনভার্সন সমবেগে। তো এইটাকে আমি ধরলাম জনি, দেখ আমি কালার দিচ্ছি, দেখছিস? কালারের দিকে তাকা, বুঝা যাবি গা কি কাহিনী। মনে কর আমি এইটারে ধরছি হলো গিয়ে কে, আমার জনি। তাহলে জনির কালার কি, বোঝা গেছে? এই হলো গিয়ে জনির কালার, দেখ এই যে জনি, এই যে তাহলে এইখান থেকে জনি যাত্রা শুরু করলো। এখান থেকে যাত্রা শুরু করে জনি যাচ্ছে 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 যাইতেই আছে। কদ্দূর যাবি, যা, ভালো কথা। রওনা হলো বি এর দিকে, রওনা হলো এদিকে, এইটা এটা হলো বি ল্যাম্পোস্ট, বি এর দিকে রওনা হলো, সে যাচ্ছে, খুব ভালো কথা। এখন রনি একই অবস্থান থেকে একই সময়, মানে এই যে এইখানে নীল যখন যাত্রা শুরু করছে, বোঝ, লাল নীল করলে বুঝবি, নীল যখন যাত্রা শুরু করছে ওই সময় আমার লাল আবার কি করছে, লালও যাত্রা শুরু করছে। লাল করছে কি রে নীল, তুই একাই যাবি, দাঁড়া আমিও যাইতেছি তোর লগে। এখান থেকে কে যাত্রা শুরু করছে, লাল। এখান থেকে কে যাত্রা শুরু করছে, নীল। দুইটা কি একই সময় যাত্রা শুরু করছে, কিন্তু এখন হাউকাউ আছে। হাউকাউ কি, নীল যখন যাত্রা শুরু করছে, অর্থাৎ আমার গল্পের জনি যাত্রা শুরু করছে 10 মিটার পার সেকেন্ড কি সমবেগে। এই গেছে কি সমবেগে, তার মানে সময়ের সাথে সাথে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। এখন এ কত সময় গেছে সেই সময় আমি জানি না, বুঝছেন? এর সময় আমি জানি না কত সময় গেছে। তবে এই যে আমার যে রনি, তার মানে আমার যে লালটুস, লালটুসের সময় একটা কাহিনী করছে। লালটুস একই স্থান থেকে, অর্থাৎ এ অবস্থান থেকে, এই যে এখান থেকে মনে করে যে এ অবস্থান থেকে, এ অবস্থায় লালটুস যাত্রা শুরু করছে করছে করছে। এখন লালটুস কদ্দূর যাবে, লালটুস যাবে 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 যাবে, যাওয়ার পর কি হবে, বি অবস্থানে থামি যাবে না? হ্যাঁ, বি অবস্থানে থামবে। লালটুস বলছে এত বেগে, তার মানে লালটুসের ইউ এর মান কত? ইউ এর মান হলো, লালটুসের ইউ এর মান হলো 15 মিটার সেকেন্ড ইনভার্স 1, সেকেন্ড ইনভার্স 1। এত বেগে লালটুস যাত্রা শুরু করছে। এবং লালটুসের আবার ত্বরণ আছে, তার মানে ওর এর মান, ইউ এর মান ধীরে ধীরে বাড়বে, মানে ওর বেগ বাড়বে, স্পিড বাড়বে, ভোঁ 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 করে স্পিড বাড়ছে এখানে, বুঝছেন? ওই স্পিড বাড়ছে কত, স্পিড বাড়ছে, ইউ এর মান হলো 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। এই যে মানে 2 এমএস ইনভার্স 2, 15তে ছিল, 15 পর দ্বিতীয় সেকেন্ডে 17, তারপর সেকেন্ডে 19, তারপর সেকেন্ডে 21, এইভাবে প্রতি সেকেন্ডে বেগ বাড়তেছে, ভোঁ ভোঁ। কাহিনী হলো কত সময় পর্যন্ত বাড়ছে তাই আমরা জানি না। এখন আমি কি করব প্রথমে, এই যে আমার লালটুসের এখান থেকে এইখান পর্যন্ত যেহেতু দূরত্ব আমার 1000 মিটার বলে দিছে, তাই লালটুসের আমি এখান থেকে এই জায়গা পর্যন্ত সবার আগে কি করব, অতিক্রান্ত মানে সময়, অতিবাহিত সময় বের করব। দেখ লালটুসের জন্য আমার এস আছে, ইউ আছে, এ আছে, শুধু কি নাই, টি নাই, এটাকে ধরলাম T1, লালটুসের টি নাই। লালটুসের আগে টি বের করব। এখন লালটুস যে সময়ে যেই টি এর মধ্যে এখান থেকে এই জায়গা পর্যন্ত গেছে, সেইটি পর্যন্ত আমার নীলটুস আবার এই জায়গা পর্যন্ত আসছে। নীলটুস কোন জায়গা পর্যন্ত আসছে, এই জায়গা পর্যন্ত আসছে, নাকি? না, এমনটা না, এমনটা না, বুঝিস কেন? কারণ এই যে আমার যেই কে রে, লালটুস, লালটুস ওখানে যায় বি স্থানে যাওয়ার পর, ও লালটুসের জন্য তো লাল নিতে হবে নাকি? লাল নেই, এই যে লালটুস, তার মানে হলো লালটুস আমার কোথায়, বি অবস্থানে আসছে। আসিয়া লালটুস কি করছে, 30 সেকেন্ড আবার অপেক্ষা করছে। এখানে কতক্ষণ অপেক্ষা করছে, 30 সেকেন্ড। এই সময় তো আমাদের এই কচ্ছপ মার্কা লোক, এই লোকও তো আস্তে আস্তে আসতেছিল, বোঝা গেছে? এই লোক কিন্তু বসেছিল না। সো তাহলে ও যে সময় ব্যয় করছে তার সাথে 30 সেকেন্ড পর্যন্ত এখানে অপেক্ষা করছে, ওই সময় পর্যন্ত এই আগাইতে আছে আগাইতে আছে আগাইতে আছে। এখন আমি কি চাচ্ছি,
এখন আমি চাচ্ছি আমার যে লাল টুস এই যে এ থেকে বিতে আসলো, আসতে কতটুকু সময় আছে সেটা বের করতে। সেটা আমি কিভাবে বের করব? একদম সোজা সূত্র, আমি কি জানি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার না? এখানে এস এর মান কত? এটা কার ক্ষেত্রে? এটা হলো আমার লালটুস অর্থাৎ কে রনির ক্ষেত্রে। আমি লিখবো রনির ক্ষেত্রে। রনির ক্ষেত্রে এই যে সব মানগুলো এখান থেকে তোল। ইউ এর মান হলো 15 মিটার পার সেকেন্ড। এর মান কত? লালটুসের লাল গোলাপি কেন নিছি? আচ্ছা, এর মান কত? এর মান হলো 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। এস এর মান কত? যেহেতু এ থেকে বি বলছে 1 কিলোমিটার, তার মানে 1000 মিটার। এই বাবা 1000 কিলোমিটার লিখতে ধরছি, 1000 মিটার। টি এর মান কত? এটাকে T1 ধরছি, আমি জানতাম না। টি এর মান বের করব, ঠিক আছে? তাহলে আমি এখন এস এর মান ইনপুট দিচ্ছি, সবার মান দেখ, এই যে 1000 সমান সমান ইউ এর মান কত? 15। টি এর মান জানি না সেজন্য টি প্লাস হাফ হাফ এর মান কত? 2। এখানে কি আছে? টি স্কোয়ার। দেখ এই টি স্কোয়ারটা ভালো করে মনে হয় দিতে হবে। এই হলো টি স্কোয়ার, ঠিক আছে? এই টু আর এই টু কাটাকাটি যায়, তাই থাকলো আমার এখানে 1000 সমান সমান 15 টি মাইনাস, সরি প্লাস টি স্কোয়ার। 1000টা এখানে মাইনাস, ওদিক যায় কি হবে? প্লাস না? তাহলে এইটাকে যদি আমি ঘুরাই লিখে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি না, এই হলো গিয়া টি স্কোয়ার প্লাস হলো 15টি মাইনাস হলো 1000 সমান সমান 0। ঘুরাই এবং সাজায় লিখলাম, হ্যাঁ? তাহলে আমাকে এই 1000কে ভাঙতে হবে। এখন আমরা সবাই মিল ট্রাম করবো। ভাই কেউ যদি বলিস মিল ট্রাম পাইস না, তাহলে তোর জীবন বৃথা। এই যে 1000কে কি করবো? ভাঙবো। ভাঙ্গিয়া এদের এমন দুটো সংখ্যা বের করবো যার ব্যবধান কত? 15। তা সুন্দর করে আমি এখানে নিলাম হলো 1000, 1 2 3 1000। 1000 যদি 2 দিয়ে ভাঙি কত আহে? 500। 500 যদি 2 দিয়ে ভাঙি 250। 250 যদি 2 দিয়ে ভাঙি, 2 দিয়ে, হ্যাঁ 125 যাবে। 125কে 2 দিয়ে যাবে না, 5 দিয়ে ভাঙলে 25। 25রে 5 দিয়ে ভাঙলে আমি কত পাবো? বল। 25রে 5 দিয়ে ভাঙলে আমি পাবো হলো গিয়া 5। কত পাবো রে? 5। তা এখন দেখ 15 আছে, 15 লাগবে ব্যবধান। তাহলে 5 দিয়ে, 5 দুগুণ 10, 10 দুগুণ 20, এখানে 5 5 25, 25 দুগুণ 50। তাহলে 50 আর 20 এর মাঝে ব্যবধান কত? কেন ব্যবধান খুঁজবো? কারণ দেখ এটা একটা, এটা হলো মাইনাস আর এটা কি প্লাস, দুটো চিহ্ন আলাদা, সেজন্য আমি ব্যবধান খুঁজবো। যদি প্লাস হইতো দুইটাই তাহলে সমষ্টি করতাম, বা দুটো চিহ্ন এক হলে সমষ্টি খুঁজতাম। তাহলে এখানে কত কত আছে বল? এর মাঝে ব্যবধান 30, এরা হইতো না। তাহলে 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 20 দুগুণ 40। 40 আর এটা কত? 5 5 25। তাহলে 40 আর 25-এর ব্যবধান কত হয়? হ্যাঁ 15। তাহলে আমি পাইয়া গেছি। কারে পাইছি? এই যে সংখ্যা। তাহলে এখানে আমি কি লিখবো? এখন আমি এখানে লিখতেছি টাকা। আমি লিখলাম টি স্কোয়ার প্লাসের হইল 40টি, মাইনাসের হইল 25টি, মাইনাসের হইল 1000 সমান সমান 0। কেমনে কেমনে দেখ, 40টা টি থেকে যদি 25টা টি চলে যায় তাহলে 15টা টি থাকে না? বুঝছেন? তাহলে মিল ট্রাম, আশা করি আপনারা পারেন। তাহলে এখানে এই যে এই জায়গা থেকে যদি আমি টি কমন নেই তাহলে কি থাকে? টি প্লাস 40। এখন এইটাকে এখানে কপি পেস্ট করবো, আমি লিখবো টি প্লাস 40। তো এই 40 দিয়ে 1000-এ ভাগ করলে 25 পাবো, এবং চিহ্ন যেহেতু উল্টা পাল্টা সেহেতু আমি এখানে মাইনাস দিব। এর সাথে এ যদি গুণ করি, এর সাথে এ যদি গুণ করি, কার সাথে কার? টাকা টাকা। আমি যদি এর সাথে এর গুণ করি তাহলে প্লাসে, এই দেখ মাইনাসে প্লাসে মাইনাস 25টি, আবার প্লাসে মাইনাসে মাইনাস কত? 25 গুণন 40 মানে 1000টি মিলে যাবে। বোঝা গেছে? এই হলো টোটাল লজিক। তো আমি এইভাবে করতে পছন্দ করি, তো যারা জ্ঞানী গুণী আছেন একটু বুঝে নিয়ে। তাহলে এই 25 আর টি গুণ করলে মানে এক কথায় এইটাকে আমি রিপিট করছি, তারপর এটাতে ভাগ করছি, ভাগ করে যা পাইছি লিখছি, চিহ্ন একই হলে প্লাস, চিহ্ন উল্টা পাল্টা হলে মাইনাস। আশা করি ক্লিয়ার। এখন এইটা সমান সমান কি আছে? 0। এগুলো কিন্তু আমি মিশাবো একটু পরে। তাহলে এখন আমি এখানে কি লিখলাম দেখো, এখান থেকে তুমি কমন নেই, মানে এইটা আর এটা যদি কমন নেই তাহলে কি থাকে? কমন নিলে কি থাকে দেখো, টি প্লাস 40, আরেক দিকে থাকে হলো টি মাইনাস এটা কত? 25 সমান সমান 0। এবার দুইটা কাহিনী ঘটবে, হয় টি প্লাস 40 ইকুয়াল 0, অথবা হয় এইটা 0 না এটা 0, তাহলে কত আসবে? টি মাইনাস 25 ইকুয়াল 0। আর এখানে টি এর মান কত? শুধু 25, মাইনাস 25 প্লাস হলো। আর এইখানে টি এর মান কত? এখানে 40টা হলো মাইনাস প্লাস, ওখানে যায় কি হলো? মাইনাস 40। তা সময় কখনো কি হতে পারে না? ঋণাত্মক হতে পারবে না। যেহেতু যেহেতু সময় কখনো ঋণাত্মক হয় না, তাই এই মানটা গ্রহণযোগ্য নয়। এটা কি নয়? গ্রহণযোগ্য নয়।
বাট সময় 25 সেকেন্ড হইতে পারে। তাহলে আমার টি এর মান কি 25 সেকেন্ড। এতটুকু কি আমরা বুঝছি? খাতা কলমে তুল বাবা, তাড়াতাড়ি খাতায় তুল, পরে কানবি। আমি কিন্তু মিশাইতে ধরবো একটু পরে। এটা মিল ট্রামের জন্য বের করছিলাম, আশা করি আপনারা বুঝছেন। এখন দেখেন এইখানে হালকাও বুঝেন, এই 25 সেকেন্ড সময় লাগছে কার? আমার লালটুসের। 25 সেকেন্ড সময়ে কি করছে? 25 সেকেন্ড সময় আমার লালটুস এইখান থেকে শুরু করে টুকুস 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 করে এই জায়গা পর্যন্ত আসছে। লালটুস কতক্ষণে? 25 সেকেন্ড। এই 25 সেকেন্ডে আসছে, আসার পর 30 সেকেন্ড বসেছিল। হায় রে বল্টুর বল্টু, 25 সেকেন্ড আসছে, 25 সেকেন্ডে এইখান থেকে এই জায়গা পর্যন্ত স্পিড বাড়ায় উড়ে আসছে, এবং 30 সেকেন্ড সে ওয়েট করছে। তাহলে টোটাল সে কতক্ষণ ওয়েট করলো? দেখো, ওর এ থেকে বি অবস্থানে গেছে কতক্ষণে? কথাগুলো একটু বুঝিয়েন, হ্যাঁ। যে রনি, আমি লিখতেছি, হ্যাঁ, রনি এ থেকে বি অবস্থানে যেতে সময় নিছে কতক্ষণ? প্রয়োজনীয় সময় টি কত? টি হলো 25 সেকেন্ড, প্লাস ওয়েট করছে কতক্ষণ? 20 সেকেন্ড। তাহলে 25 আর 20 টোটাল কত হলো? 55 সেকেন্ড। তাহলে 55 সেকেন্ড কি হয়েছে? 55 সেকেন্ড আমাদের রনি এই বি অবস্থানেই ছিল, সোজা আলাপ। 55 সেকেন্ড কোথায়? বিতেই ছিল। এখন এই 55 সেকেন্ড আমার নীলটুস অর্থাৎ আমার যে জনি, এই জনি বেটা কি করছে এখন সেটা আমরা দেখি। এই যে জনি বেটা, তো জনি বেটা এই 55 সেকেন্ডে ও তো আগাইছে। কত দূর আগাইছে? ধরে নিলাম ও এই জায়গা পর্যন্ত আসছে। এই জায়গার দূরত্ব কতক্ষণ সেটা আমাকে বুঝতে হবে। তাহলে এখন আমি কি বের করব? যে অতএব এই 55 সেকেন্ডে কার অতিক্রান্ত দূরত্ব? জনির অতিক্রান্ত দূরত্ব। জনির অতিক্রান্ত অতিক্রান্ত কি দূরত্ব। আচ্ছা, অদূরত্ব কি হবে বলো? সূত্র বলতো শুনি বাবা। অদূরত্ব কি হবে? সূত্র কি? এর ক্ষেত্রে কি, যেহেতু সমবেগে গেছে, আমরা সমবেগের সূত্র কি জানি? সবাই বলেন। এই যে দেখেন, এই সমবেগে গেছে। কোথায় কোথায় রে? এই দেখ জনি, এই দাঁড়া, উদ্দীপক দেখ। এই যে উদ্দীপকে বলছে জনি 10 ms−1 সমবেগে বি এর দিকে গেছে। তা সমবেগের সূত্র কি জানি আমরা? আমরা সবাই সমবেগের সূত্র জানি না। কি সেটা? হইলো গিয়ে এস ইকুয়াল ভিটি। তাহলে আমি কি লিখবো? এস ইকুয়াল ভিটি, যেহেতু সমবেগে গেছে। আমরা কি জানি? এস ইকুয়াল ভিটি। তাহলে এখন আমি এর এসটাকে আমি ধরলাম হলো S2। তাহলে S2 সমান সমান কত হবে? ভি গুণন টি। এখন এই ভি এর মান কত? ভি এর মান 10 গুণন টি এর মান হলো 55 সেকেন্ড। তার মানে কতক্ষণ? 550 মিটার। তার মানে এই 55 সেকেন্ডে আমাদের নীলটুস অর্থাৎ আমাদের জনি কি করছে? এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত আসিছে। আমরা কি বুঝবার পারিছি? জনি এখান থেকে শুরু করে 55 সেকেন্ডে এই জায়গা পর্যন্ত আসিয়াছে। ওকে, খুব ভালো কথা। এখন এদের খুব প্রীতি মন চাইছে যে এরা এখন মুখোমুখি এসে দেখা সাক্ষাৎ করবে। ঠিক আছে, এখন দেখা সাক্ষাৎ করার জন্য এইদিকে যাচ্ছে, এও এদিকে আসবে। এখন কিভাবে আসবে, কত বেগে আসবে নাকি? এখন বি অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি। আহারে, রনির কি আফসোস, আমার বন্ধুটা পিছনে ফেলে আছে, পড়ে আছে, ওকে কি একটু দেখে আসি। সো এ আবার কি করছে? এ আবার কি করছে? এ আবার 5 ms−1 সমবেগে এর দিকে গেছে। এ কিন্তু 10 বেগে আসতেছিল, বোঝ। মানে এই যে আমাদের এই জায়গাটা ভালো করে বোঝ। কোন জায়গাটা? এই যে এই জায়গাটা, এই জায়গাটায় আমার কে ছিল? নীলটুস। নীলটুস কিন্তু এখানে 10 ms−1 সমবেগে আসতেছে। আবার এ আবার এখান থেকে আরেক মাতাব্বর আমার লালটুস, এ আবার 5 ms−1 বেগে দৌড়াচ্ছে এইদিকে। মানে এইদিকে এ আসতেছে আর এদিকে যাচ্ছে। আমি আবার বলি, এই জায়গা পর্যন্ত আসছে দুইজনে কতক্ষণে? 55 সেকেন্ডে। বুঝেন? এই যে এই জায়গা পর্যন্ত, এই যে এই জায়গা পর্যন্ত, এই দাগ পর্যন্ত দুজনে আসছে কতক্ষণে? 55 সেকেন্ডে। এখন এরা দুইজন, এ এখন উল্টা দিকে যাওয়া শুরু করলো অর্থাৎ এই পথে, আর এ কিন্তু এই পথেই যাচ্ছে। এর যেহেতু সমবেগে যাত্রা শুরু করছে, তবে সমবেগেই আছে কত? 10 ms−1 বেগে এই যাচ্ছে, আর এ আবার 5 ms−1 বেগে এ আসতেছে। এখন একটা হাউকাউ হবে, সেই হাউকাউটা আমরা বোঝার চেষ্টা করব, আসো। এখন ঝামেলা বুঝো। 55 সেকেন্ডে একদম ক্লিয়ার করে বলি ভাই, কোনো ডাউট রাখিস না মনে, একদম ঝিঙালালা হু হু করে বুঝাই ল। কাহিনী কি? কাহিনী হইলো, কোন কালার নিমু? বেগুনি। ওকে, এই জায়গায় আমার কে এখন? এই জায়গায় আমার নীলটুস, এই জায়গায় আমার কে? লালটুস। আর আমার প্রশ্ন, এইবার থেকে এইবার কদ্দূর? যেহেতু এই জায়গা পর্যন্ত আমার যে লালটুস মানে নীলটুস, সে 550 মিটার দ্রুত অতিক্রম করছে। যদি এটুক 550 হয়, তাহলে এটুক কত হবে? এটুক হবে না 1000 বিয়োগ 550। 1000 বিয়োগ কত হবে? 550, তার মানে 450 না? তাহলে
এই দুটার মাঝে দূরত্ব কত? 450 মিটার হবে না? এখন এই আছে যে 5 মিটার সমবেগে, এর অতিক্রান্ত দূরত্ব কত হবে? s ইকুয়াল ভিটি। তো ভি এর মান কত? 5 গুণন টি হবে। আবার এর কত হবে? এরও হবে s ইকুয়াল ভিটি, তার মানে কি 10 গুণন টি। তা এই দুইটা টি একসাথে করলে 450 মিটার হবে না? লজিক কি মাথায় ঢুকছে? আবার কই হুন, 55 সেকেন্ডে এই এন থেকে 0 সেকেন্ড যাত্রা শুরু করছে, এটুকু 25 সেকেন্ডে আছে, 30 সেকেন্ড রেস্ট খাইছে। এই হলো টোটাল 55 সেকেন্ডে। এ কোথায়? এইখানে, মানে এই যে এই লাইনে। আর এ ওই 55 সেকেন্ডে এই যা পর্যন্ত আসছে। এখন টাইম আমরা থামাই দিছি, থামিয়ে দেখতেছি এ এখন এদিকে আসতে চাচ্ছে, এদিকে আসে 5 ms ইনভার্স 1 বেগে, আর এ ওদিকে তো যাবেই। তো এখন এটা কোন সময় পরে মুখোমুখি আসি দেখা সাক্ষাৎ করবে সেটা তো আমার জানা দরকার। সেই সময়টাকে আমি টি ধরলাম। যদি ধরি তাহলে এ ওই টি সময় অতিক্রান্ত দূরত্ব কি? ভিটি। তা ভি এর মান 10, 10টি দূরত্ব এ যাবে। আর এ কত? এ যেহেতু 5 সমবেগে আসবে, তাহলে এটা কত? 5টি বেগে আসবে, মানে ভি গুণন টি অর্থাৎ 5টি। তার টোটাল মিলি কি এই দুটার মাঝে যে দূরত্ব 450 মিটার সেটা হবে কি হবে না? আশা করি এই যা পর্যন্ত আপনাদের ক্লিয়ার। এখন এটা আমি এদিকে লিখে দিচ্ছি। কি লিখতেছি একটু তাকান। তাহলে আমি লিখব যে ধরি, কি ধরি? 55 সেকেন্ড পরে জনি হতে বি বিন্দুর দূরত্ব এটাকে ধরলাম আমি S3 ইকুয়াল 1000 মাইনাস 550 মিটার। এখন প্রশ্ন, কেন 550 মিটার? কারণ হলো জনি কিন্তু 550 মিটার দূরত্ব অতিক্রম করে আসছে। অবশিষ্ট পথটাই হলো ওই 1000 মিলাইতে অবশিষ্ট পথ, সেটা কত? 450 মিটার। তার মানে এই যে এই জায়গাটা দেখ, এই যে এখান থেকে বোঝ, এই যে এখান থেকে জনি এই জায়গা পর্যন্ত 450 মিটার চলে আসছে, মানে 550 মিটার চলে আসছে। তাহলে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব কত? এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব হলো কত? 450 মিটার। যেহেতু এই জায়গা পর্যন্ত চলে আসছে, এই জায়গার দূরত্ব যেহেতু 550, তাহলে আর এখানে আসলে কি 1000 সই হইতো? 1000 সই করতে বা 1000 মিলাইতে কতক্ষণ লাগে? 450, আরো পথ বাকি আছে কত? 450 মিটার। এটাকে আমি ধরলাম কি S3। এখন আমি লিখবো বি বিন্দু হতে, এখান থেকে লিখবো এই যে এটা কি S3, দূরত্ব S3। তাহলে আমি লিখবো ধরি S3 পথ অতিক্রম করে জনি ও কি নাম রনি টি সেকেন্ড পর কি হবে? মোলাকাত করবে বা সাক্ষাৎ হবে বা করবে, যা মন চায় লিখে দিস। ঘটনা কি বোঝা গেছে? টি সেকেন্ড পর, বা এটাকে টি ধরলাম। তাহলে রনি যেহেতু সমবেগে গেছে, এই যে রনিরটা বোঝ, এই যে রনি গেছে কি 5 ms ইনভার্স 1 সমবেগে, এর ভি এর মান হলো এইটা। তাহলে রনির অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে লিখবো অতএব বি বিন্দু হতে উল্টো পথে রনির অতিক্রান্ত দূরত্ব, কার? রনির অতিক্রান্ত কি হবে? দূরত্ব, সেটা কি? এস ইকুয়াল ভিটি। তাহলে এস ইকুয়াল ভি এর মান কত? 5, টি এর মান টি, তার মানে 5টি রাখলাম। ধরি রাখ, এটা হলো S4 ধরছি এটা। এখন আমি এইদিকে লিখতে চাচ্ছি, এইদিকে এখন আমি কি লিখতে চাচ্ছি? এইদিকে এখন আমি মনে কর লিখতে চাচ্ছি হলো গিয়া টুকুস, কি লিখবো? টুকুস। এইবার এখানে খেলা ঘুরে যাবে। এখন আমি লিখতে চাচ্ছি হলো গিয়া জনি পরবর্তী টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ধরলাম S5। তাহলে S5 সমান সমান ভিটি হবে। তাহলে ভি এর মান কত? 10 গুণন টি হবে, তার মানে কত হবে? 10 টি হবে। এখন এইটার এটা যোগ করলে কত? 450 মিটার হওয়া উচিত না? অতএব আমি লিখব প্রশ্ন মতে 5টি প্লাস হলো 10টি সমান সমান 450 মিটার। কি হইলো? এই যে হইলো কি, দেখ এখানে দেখ বোঝ, এই দেখ
এখান থেকে এ গেছে কত 10টি, আর এ গেছে 5টি, তার দুইটি একসাথে করে 450টি হয় না? বুঝছেন? 10টি ওদের অতিক্রান্ত দূরত্ব বেসিক্যালি। সময়টাকে হাইড করে আমরা প্রকাশ করছি। ওকে, তুলে নে দ্রুত দ্রুত দ্রুত। এখন এখানে 5টি আর 10টি মিলি কত হয়? 15টি হয় না? তাহলে 15টির মান আমি কইতে পারি না 450। তাহলে টি এর মান কত রে ভাই? 450 ভাগ হইলো 15। 15কে 15 3 15 45 তাহলে 30 সেকেন্ড। এটা শূন্য আছে, এখানে শূন্য হবে, সোজা আলাপ। তাহলে টি সমান সমান কত? 30 সেকেন্ড। তাহলে আমি বলবো অতএব ওই 55 সেকেন্ডের পর আরো, এই যে 55 সেকেন্ডের পর পর আরো কতক্ষণ রে? 30 সেকেন্ড না? আরো কত? আরো 30, এই কালারটা ভালো লাগতেছে না, এটা দিয়ে লিখবো। এটা হলো 55 সেকেন্ডের পর আরো 30 সেকেন্ড উক্ত শর্ত মতে, অত কথা তো লেখার সময় নেই, উক্ত শর্ত মতে তারা দুজনে চলতে থাকলে, তারা দুজনে চলতে থাকলে কি চাইছে? সম্ভব না অসম্ভব কি যেন চাইছে, দেখ। তাদের দেখা হওয়া সম্ভব কিনা, হ্যাঁ দেখা হওয়া সম্ভব থাকলে, আচ্ছা মজা করলাম, যে তাদের মুলাকাত বা দেখা হওয়া সম্ভব। ওকে, লেখা বুঝে লো। সো এই হলো টোটাল ম্যাথের হাউকাউ। সো এটা এখন আবার আমি রিক্যাপ করে দিব, যেটা আমি সবসময় দেই। আয়া পর হইনালই কি হয়েছে? ঘ নাম্বার। আমি জানি ঘ নাম্বারে কারো সমস্যা নাই, ঘ নাম্বার সবাই বুঝছে। এই ঘ নাম্বারে আছে জীবন কোরমা হয়ে গেছে, কোনো সমস্যা নাই, আসো আর একটু কোরমা বানাই। বলছে কি এ ও বি এর অবস্থানের দূরত্ব হলো 1 কিলোমিটার, এ বি অবস্থানের দূরত্ব 1 কিলোমিটার। আমরাও এখানে আট করছি। এই খাতা কই, দৌড়াস কেন? এই দেখ, এ এবং বি এর দূরত্ব দেখা যায় না? দাঁড়া, দেখা যাওয়ার ব্যবস্থা করতেছি, বিশাল বড়। হ্যাঁ, এবার দেখা যাবে। দেখ, এ এবং বি এর দূরত্ব আমি কত দিছি? 1 কিলোমিটার, 1000 মিটার। ওকে ওকে। এই অবস্থান থেকে জনি 10 বেগে সমবেগে বি এর দিকে রওনা হলো, কুত্তার মতো দৌড়াচ্ছে, টুকুস 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 করতে করতে, যে এ টুকুস 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 বি পর্যন্ত দৌড়াইছে। এবং রনি একই, ও সরি, জনি হলো এইটা না, দৌড়াচ্ছে, যাচ্ছে, এখনো যায় নাই। এখন রনি একই সময় থেকে, মানে এও যখন যাত্রা করছে ওদিকে অয়ও যাত্রা করছে, ইয়া মুভির মতন, কি যেন নাম, টেনেট মুভির মতন। সবই ঘটছে, তবে ছবির মাঝে যা বোঝা যায় এটা ঘটছে ওটার কারণে, ওটা ঘটছে এটার কারণে। তো একই সময়ে এই যে 15 সেকেন্ড বলছে, সরি 15 ms ইনভার্স 1 বেগে 2 মিটার পার সেকেন্ড ত্বরণ নিয়ে যাত্রা শুরু করলো, বি বিন্দুতে পৌঁছায় 30 সেকেন্ড অপেক্ষা করছে। তাহলে এ আবার কত ফাস্ট, এ আবার সুপার ফাস্ট। এখান থেকে যাত্রা শুরু করে চলছে গাড়ি চিচিংপুরে, এখানে চলে আসছে, আসার পর আবার 30 সেকেন্ড ওয়েট করছে। এখন আমার প্রশ্ন, এই কতক্ষণে এই যে এ থেকে বি পর্যন্ত আসছে? এ বলতে আমার লালটুস মানে হলো রনি, ঠিক আছে? তো ওটা আমরা টি বের করলাম এখানে, এই যে এখানে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে আমি ইউ এর মান বসাইছি, এস এর মান বসাইছি, টি এর মান বসাই, এই তিনটিকে মিলট্রাম করিয়া বের করে আনছি। আনার পর দেখছি টি এর মান হলো 25 সেকেন্ড। 25 সেকেন্ড সে যেহেতু দৌড়াতে এই যা পর্যন্ত আসছে টেনেট মুভির মতন, এবং আসার পরে সে 30 সেকেন্ড আরও ওয়েট করছে, টোটাল 55 সেকেন্ড এখানে ওয়েট করছে। পরে আবার সে এদিকে মোলাকাত করার জন্য পিছনের দিকে যাচ্ছে, এই পিছনের দিকে যাওয়া শুরু করবে। এখন ওই 55 সেকেন্ডে টেনেট মুভির উল্টা পাশে আমাদের কি নাম, এই যে জনি আবার এদিকে সুন্দর করে অক্সিজেন যুক্ত, মানে এ কার্বন ডাইঅক্সাইড নিয়ে গেছে লাল, এলো নীল, আরে মিলি গেছে তো, ভালো, খুব ভালো। টেনেট মুভিতে যেমন এই যে অক্সিজেন যুক্তটা নীল চেম্বার লাল চেম্বার, ওরকম এই যে যাচ্ছে, এ কি করছে, এই 55 সেকেন্ডে 0 সেকেন্ড থেকে যাত্রা শুরু করছে এই জায়গা পর্যন্ত আসছে। আর এই জায়গা পর্যন্ত আসছে আমি কেমনে বুঝলাম এই যে ওই 55 সেকেন্ডের রনির অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল ভিটি, কেন? কারণ সে সমবেগে ছিল, ভি এর মান 10, টি এর মান 55, বসা দেখলাম সাড়ে কত 550 মিটার পর্যন্ত সে আসছে। এইখানে আমি যেহেতু এটা 1000, এই মাঝামাঝি 550 মিটার পর্যন্ত আমি থামাই দিছি। এই জায়গায় এখন টাইম আমার, মানে থামাই দিছি সব জায়গায়। তাহলে এই বি বিন্দু থেকে যাত্রা শুরু করবে, আর এই যে মাঝখান থেকে যাত্রা শুরু করবে। যেহেতু এই যে এ বিন্দু থেকে আমার বি বিন্দু পর্যন্ত, বুঝেন, এই যে আমার এ বিন্দু থেকে যেহেতু আমার বি বিন্দু পর্যন্ত টোটাল পথ 1000 মিটার, আর ও 550 মিটার আসতে, তাহলে অতিক্রান্ত বাকি থাকলো কত? 450 মিটার। তাহলে এখন এদের মাঝখানে 450 মিটার হাউকাউ হবে, সেই হাউকাউ এ যাবে 10 মিটার ইনভার্স 1 বেগে, এদিকে আসবে কত 5 মিটার ইনভার্স 1 সমবেগে। তো যেহেতু দুজনেই সমবেগে আসবে, এই যে এখানে এবার এই হাউকাউ শুরু হয়েছে।
অঙ্কটা কিন্তু আসলে একটু প্যারাদায়ক, আশা করি আপনারা বুঝবেন। সো ধরি 55 সেকেন্ড পরে জনি ও রনি হতে দূরত্ব এই যে কতটা 450 মিটার আগে বের করে নিছি। কত বের করছি? 450 মিটার। ওকে, এরপরে আমরা কি 450 মিটার বের করছি। 450 মিটার বের করার পর এখন স্থিতি পথ মনে করি জনি আর রনি 30 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে এই যে বি হতে উল্টো পথে রনির অতিক্রান্ত দূরত্ব ধরে নিয়েছি কত? S4। S4 এর মান আছে 5t। আর এদিকে জনির অতিক্রান্ত দূরত্ব S5 এর মান ধরছি কত? উদাহরণ করলে 10টি হয়। এই দুইটা যোগ করলে মানে তারা তো ওই সময়ের ভিতর কত 450 মিটার দূরত্ব অতিক্রম করছে না? বুঝছেন? আলটিমেটলি তারা এখানে কত 10টি আর 5টি একসাথে হয়ে কত 450 মিটার দূরত্বই তো অতিক্রম করছে টোটাল। তাহলে 15টির মান 450 মধ্যে টি এর মান পাচ্ছি 30 সেকেন্ড। তাহলে 30 সেকেন্ড যদি এভাবে ওই সত্য মতে হাঁটে, টুকুস টুকুস করে দৌড়ায়, সাইকেল নিয়ে খাও খাও করে, তাহলে তাদের দেখা হওয়া সম্ভব। বুঝছেন কাহিনী? তো এই ছিল বেসিক্যালি আমাদের আজকের ম্যাথ। অলরেডি আমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, বলার মতো আর কিছু নাই। আশা করি ক্লিয়ার। যদি এরপরেও কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্ট করিস ভাই, আমি আবার চেষ্টা করবো অন্য কোনোভাবে ভিডিওটি বানায় তো ওর সামনে রিপ্রেজেন্ট করার, যদি আমি সময় পাই। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।